রামায়ণপুর বনের জমিদার ছিল ঈগল। ঈগল আর ইগলির ঘরে বহু বছর সন্তান না থাকার কারণে তারা এক বুদ্ধিবুড়ির কাছে যায়। আর বুদ্ধিবুড়ির আশীর্বাদ ও ঔষধের ফলে ইগলির সন্তান জন্ম দেয় ঠিকই, কিন্তু তা ছিল এক টুনি পাখি। এটা নিয়ে প্রথমে জমিদার ও তার গিন্নি অবাক হলেও পরে তারা টুনিকে নিজের সন্তান রূপেই মেনে নেয়। বাবা, আমি তো তোমাদের সন্তান, তবে তোমাদের মতো দেখতে নই কেন? বিধাতা তোকে আমাদের কাছে এই রূপে পাঠিয়েছে, আর তুই হলি আমাদের আশীর্বাদী সন্তান, তাই তুই এমন দেখতে, সবার থেকে আলাদা আর সুন্দর। কিন্তু সবাই বলে আমি নাকি তোমাদের সন্তান নই, এর জন্য আমার খুব কষ্ট লাগে বাবা। সবাই বললে তো সত্যটা মিথ্যে হয়ে যাবে না। তুই আমাদের সন্তান, এটাই সত্যি। এসব নিয়ে একদম ভাববি না। এখন যা তো, ঘরে যা। টুনি তার বাবা মায়ের মতো দেখতে হয়নি বলে সে সব সময় মনমরা হয়ে থাকতো। আর একদিন বিকেল বেলা টুনি মনমরা হয়ে বনের গহীনে ঘুরতে যায়, কিন্তু আর ফিরে আসে না। আর এ নিয়ে জমিদার বাড়ির সকলে চিন্তায় পড়ে যায়। অনেক খুঁজেও জমিদারের মেয়ে টুনিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আরে মুখটা বন্ধ কর, মুখে মাছি মশা ঢুকে যাবে। এমন ভাবে পালকি দেখছিস, মনে হয় পালকি তুই 7 জন্মেও দেখিসনি। আরে না, আসলে পালকিটা দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছে। আচ্ছা কালু, বিয়ের পর সব মেয়ে পাখিরা শ্বশুর বাড়ি যায়, তবে ছেলে পাখিরা যায় না কেন? জটিল প্রশ্ন। শোন, তুই বরং বিয়ে করে কথাটা তোর বউকে জিজ্ঞাসা করিস, তোর বউ তোকে উত্তরটা দিতে পারবে। কিন্তু আমি বিয়ের জন্য মেয়ে কোথায় পাবো? আমাকে আবার কে বিয়ে করবে? তোর যত গুণ, তোর তো জমিদার কন্যার সাথে বিয়ে হওয়া উচিত। হ্যাঁ, কালু একদম ঠিক বলেছে। শোন টোনা, তুই বরং পাশের বনের জমিদারের কাছে যা, আর তাকে গিয়ে বিয়ের প্রস্তাব দে। দেখবি তোর জমিদার কন্যার সাথে বিয়ে হবে। আমার বউ জমিদার কন্যা হবে, তবে আমি আজকেই পাশের বনে যাব। যাই, এখন বাড়ি যাই, সবকিছু গুছিয়ে নিতে হবে। বোকা হাদারাম একটা, আমাদের কথা বিশ্বাস করে নিল। জমিদার ঠিক ওকে কারাগারে পাঠাবে। পরের দিন হতেই টোনা পাশের বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অনেক পথ পেরিয়ে অবশেষে টোনা জমিদার বাড়িতে গিয়ে পৌঁছায়। তারপর সে বিয়ের প্রস্তাব ঈগলকে গিয়ে দেয়। কি, তুমি আমার কন্যাকে বিবাহ করতে এসেছো? তবে ঠিক আছে, আমি তোমার সাথে আমার কন্যার বিবাহ দিব, কিন্তু তার আগে তো তোমাকে আমার কন্যাকে খুঁজে বের করতে হবে। মানে? এরপর ঈগল টোনাকে তার মেয়ের নিখোঁজ হওয়ার কথা খুলে বলে। আমি কিছুতেই হার মানবো না। আমি আপনার কন্যা টুনিকে ঠিক খুঁজে বের করব, আর তাকেই বিবাহ করব। আমি আসছি জমিদার মশাই। এরপর টোনা টুনিকে খুঁজতে বনে বেরিয়ে পড়ে, কিন্তু সে জঙ্গলে কোথাও কারো ছায়া পর্যন্ত দেখতে পায় না। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তবে কি আমি খালি হাতে চলে যাব? না, আমি কিছুতেই আমার মনোবল হারাবো না। আমার বন্ধুরা তো বলেছে জমিদার কন্যার বর হওয়ার যোগ্যতা আমার আছে, তাই আমি টুনিকেই বিয়ে করব। ছোটবেলায় মা তো বলতো, টোনা সব সময় মনে জোর রাখবি, মনোবল ও উদ্দেশ্য দৃঢ় হলে ঠিক সফলতা পাবি। তাই আমি একদম ভেঙে পড়বো না, আমাকে জমিদার কন্যা টুনিকে খুঁজে বের করতেই হবে। এরপর টোনা আবারও খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে সে এক ঝর্ণার কাছে চলে যায়। আর সেই ঝর্ণার পাশেই সুন্দর একটা ফুলের গাছ ছিল। কি সুন্দর ফুলের গাছ, আর গাছের সব ফুল সাদা, তবে এই একটা ফুল লাল কেন? তবে লাল ফুলটি দেখতে বেশি সুন্দর, ফুলটা বরং আমি ছিঁড়ে হাতে নেই। সাদা ফুলের মাঝে এই একটা লাল ফুল একদম বেমানান। আমাকে ছিড়ো না, আমাকে ছিড়ো না, আমাকে ছিঁড়লে আমি মরে যাব, আমাকে ছিড়ো না। ওরে বাবা রে, এ ফুল তো দেখছি কথাও বলছে, নিশ্চয়ই এটা কোনো আত্মা বা পেতনি হবে। টোনা, এক্ষুনি এখান থেকে পালা। আরে আরে, আমি পেতনি নই, আমি তো এ বনের জমিদারের কন্যা টুনি। আমাকে দেখে ভয় পেও না। কি, তুমি জমিদার কন্যা? তবে তোমার এই হাল হলো কি করে? আমি তো তোমাকে খুঁজতেই এখানে এসেছি। তবে শোনো বলছি, আসলে আমি সেদিন বিকেল বেলা আনমনে ঘুরতে ঘুরতে
এই বনের এই ঝর্ণার কাছে চলে আসি। আর এসে দেখি এক সুন্দরী পরীকন্যা ঝর্ণার পানিতে স্নান করছে। তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। হঠাৎ আমি খেয়াল করি পরী তার মাথার ক্রাউনটা খুলে মাটিতে রেখেছে। আমার ক্রাউনটা খুব পছন্দ হয়, আর আমি সেটা হাতে তুলে মাথায় পরে নেই। আর স্নান শেষে পরিয়ে উপরে উঠে আসে। আরে, এটা তো একটা টুনি পাখি। এই যে পাখি, তোমার মাথার ক্রাউনটা আমার, দাও ওটা আমায় ফিরিয়ে দাও। আমি এটা তোমাকে ফেরত দিব না, এটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে জাদু করে অন্য ক্রাউন দিচ্ছি, কিন্তু তুমি এটা আমাকে ফেরত দাও। আমার অন্যটা চাই না, আমার এটাই চাই। আমি হলাম এই বনের জমিদারের কন্যা, তাই বেশি কথা না বলে চলে যাও এখান থেকে, নয়তো বাবাকে বলে তোমাকে কারাগারে পাঠাবো, বুঝলে? তোমাকে এতক্ষণ অনেক ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি অত্যন্ত জেদি আর অহংকারী, তাই এর জন্য তো তোমার শাস্তি পাও না। এরপর সেই পরী রেগে গিয়ে আমার মাথার ক্রাউন খুলে নেয় আর আমাকে এই গাছে ফুল বানিয়ে দেয়। আমি তার কাছে অনেক অনুরোধ করেছি, কিন্তু সে আমাকে মুক্তি দেয়নি। তবে যাওয়ার সময় সে শুধু আমাকে মুক্তির উপায় বলে গেছে। উপায়? কি সেই উপায়, আমায় বলো তুমি। তবে শোনো, এখান থেকে অনেকটা দূরে একটা নীল নদী আছে, আর সেই নীল নদী পেরিয়ে যেতে হয় লাল পাহাড়ে। আর ওই লাল পাহাড়ের পাশেই রয়েছে একটা সোনার ঘর। ওই সোনার ঘরের ভিতরে রয়েছে একটা নীল পদ্ম। ওই পদ্ম আমার এই ফুলে স্পর্শ করলেই আমি আমার রূপ ফিরে পাবো। তুমি কি আমাকে সাহায্য করবে? কেন করব না, আমি যে তোমাকে বিবাহ করতে এসেছি, তাই আমি আমার উদ্দেশ্য পূরণ করেই ছাড়বো। আমি বোকা হতে পারি, কিন্তু ভীতু নই। এই বলে টোনা সেই সোনার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই তো সেই সোনার ঘর, কিন্তু ঘরের দরজায় তো তালা ঝুলানো। তবে আমি ঘরে ঢুকবো কি করে? যদি তুমি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো, তবেই তুমি আমার ঘরে ঢুকতে পারবে। কি? সোনার ঘরের 3টি প্রশ্ন? আচ্ছা বলো দেখি, কি তোমার প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন হলো, জল আছে কল নেই, পাতা আছে গাছ নেই, বলো তো এই প্রশ্নের উত্তর কি? এটা তো অনেক কঠিন প্রশ্ন। এবার আমি কি করে এই প্রশ্নের উত্তর দিব? তবে কি আমি জমিদার কন্যাকে বিবাহ করতে পারবো না? আরে আরে, আমার চোখ থেকে তো জল পড়ছে, আর চোখের পাতা আছে, গাছ নেই। পেয়েছি উত্তর, সোনার ঘর। এই প্রশ্নের উত্তর হবে চোখ। সঠিক উত্তর। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আম নয় জাম নয়, গাছে নাহি ফলে, তবুও সবাই তারে ফল নামে বলে, বলো দেখি এই প্রশ্নের উত্তর? ফল গাছে ধরে না, তবে সেটা কি ফল? হ্যাঁ হ্যাঁ, এটা তো পরীক্ষার ফল। এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে। আমার তৃতীয় প্রশ্ন হলো, আমি যাকে মামা বলি, বাবাও বলে মামা, ছেলেও তাকে মামা বলে, মাও বলে মামা। এখন বলো তো এই মামাটা কে? কি কঠিন প্রশ্ন! হে বিধাতা, হে প্রশ্নের উত্তরটা যেন দিতে পারি। পেয়েছি উত্তর, এটা হলো চাঁদ মামা। তুমি আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তাই তুমি আমার ঘরে প্রবেশ করতে পারো। এরপর টোনা দ্রুত সোনার ঘরে প্রবেশ করে, আর ঘরের ভিতর থেকে নীলপদ্ম নিয়ে উঠতে শুরু করে। আর অনেকটা পথ অতিক্রম করে অবশেষে টোনা ঝর্ণার কাছে এসে পৌঁছায়। আর নীলপদ্মটি লাল ফুলে স্পর্শ করতে লাল ফুল টুনি পাখিতে পরিণত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, আজ তোমার জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম, তাই আমি তোমাকে বিবাহ করতে রাজি। এরপর তারা জমিদার বাড়িতে ফিরে যায়, আর টুনি সব কথা ঈগলকে খুলে বলে। সব শুনে ঈগলও বিয়েতে মত দেয়, আর ধুমধামে টোনা টুনির বিয়ের আয়োজন করা হয়। তোতা রে তোতা, কি থেকে কি হয়ে গেল বল? সবই ভাগ্য রে ভাগ্য। বোকা টোনা হবে কিনা জমিদার জামাই। আমাদের মজার ছলে বলা কথাটাই সত্যি হলো রে। চল, দেরি হয়ে যাচ্ছে, বিয়ের দাওয়াত খেতে যাই। তো বন্ধুরা, দেখলে তো, মনোবল আর উদ্দেশ্য ঠিক থাকলে যে কোনো উপায়ে সফলতা আসবেই আসবে। তাই তোমরা কখনোই মনের জোর হারাবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর
গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। একে এত জোরে শব্দ কোথায় হচ্ছে? কে শব্দ করছে? মা, মা শুনছো? তুমি শুনছো? মা, ও মা, তাড়াতাড়ি ওঠো। মা, ও মা। ব্যাপার কি? শব্দ আসছে কোথা থেকে? বাইরে কি কেউ এসেছে নাকি? এটা নিশ্চয়ই বদমাশ খরগোশের কাজ। বোকা খরগোশ চুরি তো করতে পারবে না, অযথা শব্দ করছে। টুকি, তুই ঘরেই থাক, আমি আসছি। আরে খরগোশ, কি করছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে দরজায় আঘাত করছিস কেন? দরজাটা তো ভেঙে যাবে নাকি? দরজাটা তো ভাঙতেই চাইছি। দরজা না ভাঙলে তোমার ঘরে ঢুকবো কি করে আর চুরি করবো কি করে? বোকা খরগোশ, আমার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তোর কোনো লাভ নেই। আমার ঘরে তো কোনো টাকা পয়সা নেই। যা টাকা ছিল সেসব নিয়ে টোনা তো গতকালই শহরে চলে গেছে। এই যা, তবে তো আমার দেরি হয়ে গেছে। তবে শোনো টনি দিদি, টোনা দাদা টাকা পয়সা নিয়ে বাসায় ফিরতেই তুমি আমাকে খবর দিও, আমি এসে চুরি করে নিয়ে যাব, কেমন? আচ্ছা আচ্ছা, তুই এখন যা তো। দরজায় আঘাত করে আর আমার ঘুম নষ্ট করিস না। যা যা, এখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়। টুনির কথা শুনে খরগোশ চলে যায়। আর রাত পেরিয়ে সকাল হতে টুনি মিনুর কাছে যায় আর রাতের ঘটনা পুরোটাই মিনুকে খুলে বলে। সত্যি খরগোশটা বড্ড বোকা, একটুও জ্ঞান বুদ্ধি নেই খরগোশের মাথায়। তুই বললি ঘরে টাকা পয়সা নেই, অমনি খরগোশ চলে গেল। হা 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 হা। তবে আর তোমাকে বলছি কি, খরগোশটা আর কখনো চালাক হবে না, বুঝলে মিনু মাসি? কি ব্যাপার মিনু মাসি, কি হয়েছে এখানে? এত হাসছো কেন তুমি, বলো তো? টুনি, তুই না হয় বল, আসল ঘটনাটা কি? আরে কালু দাদা, বলছি বোকা খরগোশের কথা। কাল রাতে আমার বাসায় চুরি করতে গিয়েছিল, ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিয়েছি। আবার আমাকে বলেছে ঘরে টাকা পয়সা থাকলে খবর দিতে। খরগোশ গিয়ে নাকি চুরি করবে। হা 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 হা। কি বোকাই খরগোশটা। হা 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 হা। খরগোশকে নিয়ে সবাই যখন হাসাহাসি করছিল, তখনই খরগোশ আড়াল থেকে সবটা দেখছিল। সবার হাসির পাত্র হয়ে খরগোশের ভীষণ মন খারাপ হয়ে যায়। আর খরগোশ কাঁদতে কাঁদতে বন থেকে অনেক দূরে চলে যায়। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, আমি আর ওই বনে ফিরবো না, কিছুতেই ফিরবো না। দরকার পড়লে এখানে থেকে আমি না খেয়ে মরবো, তবে আর কেউ আমাকে বোকা বলে হাসাহাসি করবে না। আহারে, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। তবে তুমি কেঁদো না, আমি তোমার পাশে আছি। ওই বদমাশদের সাহায্য করতে আমি তোমাকে সাহায্য করব। একই, তুমি কাজ হয়ে কথা বলছো কি করে? আবার তুমি আমাকে সাহায্য করতে চাইছো, কিন্তু তুমি তো নিজেই নড়াচড়া করতে পারো না, তবে আমাকে সাহায্য করবে কি করে? সাহায্য করার জন্য নড়াচড়া করার দরকার হয় না, তুমি শুধু একটু অপেক্ষা করো। এই নাও, শক্তিশালী হওয়ার জন্য স্পেশাল দুধ দিয়েছি। এবার তুমি এই দুধ খাও। এই দুধ খেলেই তোমার মাঝে বিশেষ পরিবর্তন আসবে। একে দেখলাম আমি, দুধ দেওয়া গাছ, আবার এই দুধ আমি খাবো? আমি সত্যি দেখছি তো? আরে সত্যি তো, হ্যাঁ, এখানে অনেক দুধ পড়ে আছে। আসলে এই দুধ খেলে কি কোনো পরিবর্তন হবে? দেখি তো একটু খেয়ে। কি অদ্ভুত ব্যাপার, এটা কি হলো? এটা কি হলো আমার সাথে? যা হওয়ার ছিল তাই হয়েছে খরগোশ। এবার তুমি যা চাইবে, মুখ দিয়ে যা উচ্চারণ করবে সেটাই হবে। কিসব বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি যদি এখন খাবার চাই, তবে কি এখন আমার সামনে খাবার চলে আসবে? খরগোশের কথা শেষ হতে না হতেই খরগোশের সামনে থালা ভর্তি খাবার চলে আসে। আর চোখের সামনে থালা ভর্তি খাবার দেখে খরগোশ হতবাক হয়ে যায়। দেখলে তো খরগোশ, আমার কথা বিশ্বাস হলো তো এবার? শোনো, এই দুনিয়ায় সবই সম্ভব। সত্যি তুমি আমার অনেক বড় উপকার করলে। এখন তো মনে হচ্ছে আমার জীবনটাই বদলে যাবে। তবে আর বলছি কি, তবে সাবধান, আমার ব্যাপারে যদি কখনো কাউকে কোনো কথা বলো, তবে তোমার এই শক্তি আর থাকবে না। পেঁপে গাছের কথা খরগোশ মেনে নেয় আর বনে ফিরে কারো সাথে কথা বলে না, বরং ভাব দেখিয়ে চলতে থাকে। আরে খরগোশ, আজকাল তোর ভাব দেখি 1 থেকে 100 গুণ বেড়ে গিয়েছে। চুরি করার কি নতুন ফোন দিয়ে এটা নাকি? নানা কবুতর, আমি
আমি আর চুরি করব না, তাই চুরি করার জন্য ফোন দিও করবো না। বরং এবার তুই তোর ঘরে সব টাকা পয়সা সোনা দানা আমাকে এনে দিবি, আর তোর বউকে আমার দাসী হিসেবে পাঠাবি। খরগোশের কথা শেষ হতে না হতেই কবুতরের শরীরে আলোক রশ্মি দেখা যায়। আর কবুতর কোনো কথা না বলে ঘরে গিয়ে সব সোনাদানা টাকা পয়সার সাথে সুখীকেও নিয়ে আসে আর খরগোশের হাতে তুলে দেয়। দিলি তো আমাকে সবটা দিলি। এবার তোর বউ আমার দাসী হয়ে আমার সেবা করবে। চল এবার আমার সাথে। আরে কবুতর, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই কি করলি এটা? খরগোশ বলল আর তুইও দিলি? হ্যাঁ মাসি, আমার যে কিছু করার নেই। চুপ করে থাক তবে তুই। আমি যাচ্ছি সুখী আর সোনাদানা ফিরিয়ে আনতে। আরে খরগোশ, যাচ্ছিস কোথায়? দাঁড়া 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 বলছি, এক পাও এগোবি না। কবুতরের সব কিছু ফিরিয়ে দে বলছি। আরে মিনু, এত চিৎকার করছিস কেন? যেখানে কবুতরটা সব জিনিস আমাকে দিয়েছে সেখানে তুই কি ফেরত নিবি? হ্যাঁ, বদমাইশ খরগোশ, বনের সবার বড় আমি। সবাই আমাকে মাসি ডেকে সম্মান দেয়, আর তুই কি না আমাকে নাম ধরে ডাকছিস? আবার তুই তুকারি করছিস। এক থাপ্পড় দিয়ে আমি তোকে উচিত শিক্ষা দিব। হয়েছে, থাক। আমাকে শিক্ষা দিতে এসে যেন আবার তোর ডানা না ভেঙে যায়। খরগোশ হাহা করে হাসতেই মিনুর মাথার উপরের গাছ থেকে একটা ডাল ভেঙে মিনুর উপরে পড়ে, আর সাথে সাথে মিনুর ডানা ভেঙে যায়। ও মা গো, আমার ডানা গেল গো গেল। আহ, মরে গেলাম গো, মরে গেলাম। তোরা তো সবই শুনলি। আমার মনে হয় খরগোশের সাথে কিছু একটা হয়েছে, নয়তো ওই বোকা খরগোশ এমন করার কথা নয়। তোরা যা, খরগোশের ওপর নজর রাখ। সত্যিটা জানতেই হবে। ঠিক আছে মিনু মাসি, আমরা এক্ষুনি যাচ্ছি। সত্যি আমি খুব কৃতজ্ঞ। তোমার জন্য এখন অসম্ভব সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে পেঁপে গাছ। ধন্যবাদ দিতে হবে না আমাকে, বরং তুমি মিনুর মতো সব পাখিকে উচিত শিক্ষা দাও, যাতে কেউ আর কোনো মজা করতে না পারে তোমাকে নিয়ে। ঠিকই বলেছো তুমি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর খরগোশ চলে যায়, আর টোনাটুনি কালু আড়াল থেকে সবটা দেখে। ঠিক তখনই ওই পেঁপে গাছটা একটা ডাইনিতে পরিণত হয়। আমার উদ্দেশ্য সফল হতে আর বেশি দেরি নেই। এই বোকা খরগোশী সব পাখির 12টা বাজাবে, আর আমি জঙ্গলে রাজত্ব করব। এসব কি বলছিস তোরা? এসব তবে ডাইনির চক্কর। না, ডাইনির কবল থেকে ওই খরগোশকে রক্ষা করতে হবে। খরগোশকে কিছুতেই ডাইনির হাতিয়ার হতে দিব না। চলো সবাই চলো। কি যেটা বলছো মিনু মাসি? ডানা ভেঙেও কি তোমার শিক্ষা হয়নি নাকি? তুমি আমাকে আমার বন্ধুর নামে চাঁদা বলছো? আরে পাগল, ওটা কোনো গাছ নয়, আর তোর বন্ধু নয়। ওটা একটা ডাইনি। বিশ্বাস না হলে তুই চল আমাদের সাথে, নিজ চোখেই প্রমাণ দেখতে পারবি। আসলে তবে যাচ্ছে তোমাদের সাথে, কিন্তু তোমরা যদি প্রমাণ দিতে না পারো তবে কিন্তু তোমাদের রক্ষা রাখবো না। জানোই তো আমি যা বলি তাই হয়। সব কথা মেনে খরগোশ পাখিদের সাথে যায়, আর পেঁপে গাছ দেখতে না পেয়ে খরগোশ হতবাক হয়ে যায়। অমনি বিকট হাসির শব্দ ভেসে আসে। আজ বড্ড ফুরফুরে লাগছে। অনেক দিন পর আসল রূপে ঘুরছি। তবে আবার গাছের রূপ ধরতে হবে, বলা তো যায় না বোকা খরগোশটা আবার কখন চলে আসে। বদমাশ নানি, বনের পাখিদের চেয়েও তো তুই আরো বেশি খারাপ। বনের পাখিরা তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, আর তুই আমাকে বোকা বানিয়ে তোর স্বার্থ হাসিল করতে চেয়েছিস। তুই তো আর রক্ষে পাবি না। তোর দেয়া জাদু শক্তি দিয়ে তোকে এবার আমি শাস্তি দিব। তুই ইঁদুর হয়ে যাবি। ডাইনি কোনো জাদু প্রয়োগ করার সুযোগ না পেয়ে ইঁদুরে পরিণত হয়ে যায়। ততক্ষণে বনের সব পাখিরা বেরিয়ে আসে, আর খরগোশ সবার কাছেই ক্ষমা চায়। দেখলে তো বন্ধুরা, চালাকির ফল কতটা ভয়াবহ হয়।
ডাইনি চালাকি করে নিজের জালে নিজেই ফেসে গেছে। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।